বাফুফে নির্বাচন ঘিরে কদিন আগেও যে উত্তাপ ছিল তা এখন অনেকটাই ঝিমিয়ে গেছে। গুঞ্জন আছে সভাপতি পদে তাবিথ আওয়াল নির্বাচন করলেও সরে যেতে পারেন তরফদার রুহুল আমিন। তবে চট্টগ্রাম আবাহনীর হয়ে কাউন্সিলরশিপ ফর্ম জমা দিয়েছেন তিনি, যদিও প্রার্থী হওয়ার ক্ষেত্রে কাউন্সিলরশিপ নেয়ার কোনো বাধ্যবাধকতা নেই। সভাপতির বাইরে সিনিয়র সহসভাপতি এমনকি সহসভাপতি পদেও প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা কম। সমঝোতার প্যানেলে শেষ মুহূর্তে একপেশে নির্বাচন হতে পারে, তবে সদস্য পদে কি হবে তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। নির্বাচন যেমনই হোক, কাউন্সিলরশিপ পেতে দৌড়ঝাঁপ করছেন কিছু সংগঠক। তাদের মধ্যে দীর্ঘদিনের বঞ্চিতদের উপস্থিতি লক্ষণীয়। এর মধ্যে অনেকের আবার বিস্তর অভিযোগ, বাফুফে কাউন্সিলরশিপ ফর্ম বিতরণ করেছে নিয়মের বাইরে গিয়ে। এ নিয়ে ক্ষোভও আছে অনেকের। ঢাকা জেলার কোনো সমাধান হয় নাই, এখানে কোনো কমিটিও নাই। একটা অবৈধভাবে আমিরুল ইসলাম বাবুকে ঢাকা জেলা থেকে দেওয়া হয়েছে। 40টি ডিএফের অনিয়ম হয়েছে। আমরা সুস্পষ্টভাবে এই ব্যাপারটাকে আমরা প্রতিষ্ঠিত করব, প্রমাণ করব। মেম্বার যেটা বাইরে আওয়াজ মেম্বার ক্যান্ডিডেট বেশি, তো প্রতি বছর মেম্বার ভোট করে। গতবার মনে হয় 34 জন মেম্বার শুধু মেম্বার ভোট করছে। তবে বাফুফের কাছে তাদের অভিযোগ ভিত্তিহীন। ফর্ম বিতরণে অনিয়মের যে সংখ্যার দাবি করেছে তারা, সেটা এক প্রকার উড়িয়েই দিয়েছেন সাধারণ সম্পাদক। এমনকি অনিয়ম নিয়ে কোনো অভিযোগপত্র পায়নি ফুটবল ফেডারেশন। এতগুলো ডিসপিউটের কথা বলেছে, আমার কাছে এতগুলো ডিসপিউট আজকে পর্যন্ত 6টা পর্যন্ত জমা দেওয়ার লাস্ট ডেট ছিল। এতগুলো ডিসপিউট আমি হাতে পাইনি। সো আমি মনে করি না এই ধরনের কোনো সমস্যা আছে। আমরা সঠিক পন্থায় নিয়েছি এবং 137টাই আমরা সঠিক পন্থায় নিয়েছি। এর মধ্যে হয়তো ইন্টারনালি তাদের প্রবলেম আছে। সেই প্রবলেমের কারণে আসলে একজন জমা দিয়েছে এবং আরেকজন এটা প্রোটেস্ট করেছে। তো ওইখানে দুই পক্ষকেই ডাকা হবে, এরকম যেরকম ডিসপিউট আছে ডাকা হবে। তাদের ওই কমিটি ডিসাইড করবে এটা কার পক্ষে রায় যাবে। এরকম হতে পারে দুই পক্ষকেই ওইখান থেকে বাদ দিয়ে বলতে পারে যে এখান থেকে কোনো ভোটাধিকার থাকবে না। কাউন্সিলরশিপ সংক্রান্ত কোনো আপত্তি থাকলে 2 অক্টোবরের মধ্যে তা নিষ্পত্তি করতে চায় ফুটবল ফেডারেশন। পরদিন নির্বাহী কমিটির বৈঠকে ডেলিগেটদের চূড়ান্ত অনুমোদন দেবে বাফুফে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।